আপনাদেরকে ছোট ছোট দুটো সুসংবাদ দিই। আমাদের জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় বন্যপ্রাণী ইউনিট নামে নতুন একটা ইউনিট খুলতে আমাদেরকে অনুমোদন দিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য একটা যাত্রার সূচনা। আমি জানি যে এটা আরো অনেক বড় আকারে হতে পারত, কিন্তু আমরা ছোট আকারে যাত্রা শুরু করি। নর্থ বেঙ্গলের জন্য তারা আমাদেরকে এখনো অফিসিয়াল জনবল অনুমোদন করেনি, আমরা আবার নতুন করে লিখেছি। আরেকটা হচ্ছে বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড, এইটা আমাদের আইনে অনুমোদন হয়েছে। এখন বিধিমালা করে টাকাটা আনতে হবে। আমি হয়তো বিধিমালা পর্যন্ত চূড়ান্ত করে দিয়ে যেতে পারবো, বাকিটা টাকা যেন আসে। সরকার নিশ্চয়ই কমিটমেন্ট আছে বলেই এই কথা বলেছে। আশা করি আগামী সরকারও এই ধারাবাহিকতাটা রাখবে। এদেশে যেমন আপনাদের মতন সংরক্ষকেরা আছে, বন্যপ্রাণী অপরাধ চক্র আছে। কি একটা লজ্জার কথা না, যে সাইট্রিসের অধীনে আমরা আর পাখি আমদানি করতে পারবো না, আমাদেরকে লাল তালিকায় ফেলে দিছে। কেন? কারণ আমাদের মধ্য থেকে পাখি পাচার হয়ে যায়। এটা কোনো কথা? আমরা এইটুকু প্রোটেক্ট করতে পারি না? আমি কিন্তু সিসিএফ সাহেবকে বলেছি যে আপনি বিজ্ঞপ্তি দিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত সাইট্রিসের ওই লাল নিষেধাজ্ঞা আমাদের উপর থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে পাখি আনা নেওয়ার আমদানি রপ্তানি করার কোনো প্রয়োজন নেই। কোনো বন্যপ্রাণী আমদানি রপ্তানির কোনো প্রয়োজন নেই। কি দরকার আছে বন্যপ্রাণী আমার আমদানি রপ্তানি করার? একদম একটা নিষেধাজ্ঞা দিয়ে দেন। এই লাল কালির যে কলঙ্ক, এটা যেন আমরা মোচন করতে পারি, তাহলেই কিন্তু এই জাতীয় প্রতিষ্ঠান, যে বিবিসিএফ আপনাদের মতন প্ল্যাটফর্ম গুলো সার্থক হবে। বন্যপ্রাণী ক্রিমিনাল যারা আছে, আমার ঘরে যারা আছে এবং আমার ঘরের বাইরে যারা আছে, বন বিভাগের নিজস্ব ইন্টেলিজেন্স থাকতে হবে যে কারা এই অপরাধগুলো করে। অপরাধীকে বেতন দিয়ে পোষার তো কোনো দরকার নেই আমার। অপরাধীর তো প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমরা কেন আমাদের সাফারি পার্ক থেকে লেমুর চলে যাবে, কিন্তু সাফারি পার্কের দায়িত্ব থাকা কারোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো না? এটা তো আমি থাকতে হতে পারবে না। এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কে দায়ী ছিল এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।